বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জে পথ কুকুরকে খাবার দেওয়া ও মারধরের প্রতিবাদ করায় নির্মমভাবে খুন হতে হলো এক প্রৌঢ়কে। মৃতের নাম বছর 50-এর সুধীন পাল। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রোজ রাতে সুধীনবাবু পথ কুকুরকে খাবার দিতেন এবং অসুস্থ কুকুরদের চিকিৎসাও করতেন। এই মানবিক কাজকে বরাবরই অপছন্দ করতেন প্রতিবেশী দুই ভাই শৈলেন পাল ও তোতন পাল। অভিযোগ, মঙ্গলবার রাতেও সুধীনবাবু কুকুরদের খাওয়াতে গেলে অভিযুক্তরা বাধা দেন এবং কুকুরদের মারধর করেন। প্রতিবাদ করলে সুধীনবাবুর ওপর চড়াও হন তারা। রাস্তার পাশে পড়ে থাকা ইট তুলে তাকে আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণগঞ্জে। পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা প্রতিদিনই রাতে বেলায় খাওয়া দাওয়ার পর বেশ কিছু কুকুর আছে আমাদের পথ কুকুর, সেই কুকুরগুলোকে আমরা খাবার দাবার ব্যবস্থা করি, রোগ জ্বালা হলে তাদের সারানোর ব্যবস্থা করি, চিকিৎসার ব্যবস্থা করি। তো এরকম পরিস্থিতিতে আমার দাদা এবং আমি রাতে বেলাতে খাবার দেওয়ার সময় ওদের অসুবিধা হয়, কুকুরগুলোকে মারতে থাকে। কুকুরগুলো মারার জন্য জিজ্ঞাসা করলে অযৌক্তিক এবং কটু কথায় গালিগালাজ করতে থাকে। তারপরে হঠাৎ আমাদের উপর চড়াও হয়ে যায়, আমাকে হাতে মেরে রাত্রি 12টার সময় হাতে মেরেছে। তারপরে দাদা খাবার দিতে আসার সময় ইট এবং ঘুষিতে এমন মেরেছে যে হসপিটাল নিয়ে যাওয়ার পথে সংজ্ঞাহীন ভাবে মারা গেল সুদিন পাল। আর যিনি মেরেছেন মাঝে মাঝে করতেন, পাড়াতে প্রচুর অশান্তি করে, কোনো পূজা আজা করা যায় না, দুর্গা পূজা কালী পূজা সবাই পাড়ার চুপচাপ হয়ে গেছে, নির্বিকার হয়ে গেছে এদের না পারার জন্য। যে মেরেছে ওর নাম শৈলেন পাল, তোতন পাল। আমার দাদা কমার্শিয়াল ভেহিকেলের কাজ করতেন 50 পাল।